অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলা ও এক কিশোর রয়েছে। এদের মধ্যে 3 জন আগেই ভারতে পালিয়ে আসে। 4 জন হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করলে কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃত 7 জনকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলা ও এক কিশোর রয়েছে। এদের মধ্যে 3 জন আগেই ভারতে পালিয়ে আসে। 4 জন হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করলে কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃত 7 জনকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছে। জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি ধীমান রয়েছে আমাদের সাথে। ধীমান, কি জানা যাচ্ছে এই যে 7 জন ভারতে অনুপ্রবেশ করেছে, এরা কি কারণে, কোথা থেকে, কিভাবে এলো ভারতে? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, গতকাল রাতে জলপাইগুড়ি শহরের পাটলাপাড়া হলদিবাড়ি বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই 7 জন বাংলাদেশিকে আটক করে এবং এরা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এই 7 জনকে কিন্তু আজ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় কিন্তু ফার্স্টে মেডিকেল করানোর জন্য সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং তারপর কিন্তু তাদেরকে কোর্টে তোলারও একটা খবর রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এদের পরিচয় কি জানা যাচ্ছে কিছু? দেখো, এখনো পর্যন্ত তাদের কিন্তু কোনো পরিচয় জানা যায়নি। তবে সেই 7 জনের নাম জানা গেছে। তবে তারা বাংলাদেশের কোনো জেলারই বাসিন্দা এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। আপনাদের কিন্তু আবারও জানিয়ে রাখি, অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের মধ্যে কিন্তু এক মহিলা এবং একজন কিশোরও রয়েছে। এদের মধ্যে 3 জন আগেই ভারতে পালিয়ে আসে এবং 4 জন হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করলে কোতোয়ালি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃত 7 জনকে আজ জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়েছে।